আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে প্রবাসী ভাই বোনদের জন্য কিছু বার্তা ও নসিহা। ইতিপূর্বেও প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটি আলোচনা করেছিলাম। আজকে আবারও বর্তমান মধ্যপ্রাচ্যের যেহেতু অস্থির অবস্থা, উত্তেজনা বিরাজ করছে, অগ্নিগর্ভ হয়ে আছে পৃথিবী, এমত অবস্থায় অনেক ভাইদের অনুরোধ ক্রমে প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী বন্ধুর উদ্দেশ্যে কিছু নাসিহা আর কিছু বার্তা নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলবো, যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আপনারা নিরাপদে থাকেন, আবেগের বশবর্তী হয়ে বাহিরে যাবেন না, যতটুকু নিরাপদ থাকা যায় নিরাপদ থাকার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। এই বর্তমান সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ সময়, জাতিগত কিয়ামত পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। এজন্য আপনাদের আমাদের সকলের উচিত হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা, বিগত জীবনের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ইস্তেগফার করা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাদেরকেই বলতেছেন, হ্যাঁ প্রবাসী ভাই ও বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা দরকার এবং আল্লাহর দিকে ফিরে আসা দরকার। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো তোমাদের কাছে আযাব আসার পূর্বেই। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, হে প্রিয় বোনেরা, আজকে পৃথিবীতে জাতিগত কিয়ামত একেবারে মাথার উপরে এসে গেছে। ভয়ঙ্করতম এক আযাব, ভয়ঙ্করতম এক যুদ্ধ, এটি যে জাতিগত কিয়ামত। এই যুদ্ধে যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে। এজন্য ইস্তেগফার করুন, যে যেখানেই আছেন, খালেস দিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, খালেস দিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। যে কোনো সময় আমি আপনি মারা যেতে পারি, যে কোনো সময় আমাদের চক্ষু অন্ধকার নেমে আসতে পারে, যে কোনো সময় একটা মিসাইল আমাদের উপর আসতে পারে। কারণ এই পৃথিবীতে নির্যাতিত মানুষের কেউ চিন্তা করে না, তারা যে তাদের ক্ষমতার জন্য, তারা যে তাদের স্বার্থের জন্য এক একটা দেশকে ধূলিসাৎ করে দিচ্ছে। তাদের সামনে মানুষের দাম নেই, এই পশ্চিমাদের সামনে কুকুরের দাম আছে। তারা কুকুরকে লালন পালন করে, কিন্তু তারা মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়। তারা মানুষকে মারার জন্য এত ভয়ঙ্করতম পারমাণবিক বোমা তৈরি করেছে। গতকালকে পরে আমি আটকে উঠেছিলাম যে দেখলাম এক ধরনের মিসাইল তৈরি করেছে, যে মিসাইল মারার পরে মানুষের লাশ গলে যায়, কোনো চিহ্নই থাকে না। শুধু স্বার্থের জন্য, নিজের নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য আল্লাহর সৃষ্টি মানুষ, সেই মানুষকে এইভাবে মেরে দিল, হাওয়ার সাথে মিশে যাচ্ছে। এজন্য আমাদের উচিত তো আমাদের রবের কাছে ফিরে আসা। আমাদের উচিত তো হচ্ছে আমাদের রবের কাছে ফিরে আসা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি ছাড়া আমাদের আর কেউ নেই, তিনি আমাদের উত্তম অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের অভিভাবক, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের জীবন থেকে আলোর দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলতেছেন, আর তাগুত যাদের অভিভাবক, কাফের যারা, তাদের অভিভাবক তো হচ্ছে তাগুত, আর তারা তাদেরকে আলোর জীবন থেকে, সুন্দর হেদায়েতের জীবন থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, কুফরের দিকে, নিফাকের দিকে, ফিসকের দিকে নিয়ে যায়, সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়।
হে প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যেই আজকের এই নসিহা। ফিরে আসুন রবের দিকে, তওবা করুন, হালাল কামাই করার চেষ্টা করুন, আরাম ছেড়ে দেন। আহারে, এই দুনিয়ার জন্য, এই সন্তানের জন্য, এই বিবির জন্য, এই পরিবার পরিচালনের জন্য হারাম টাকা কামাই করছেন, হালাল কামাই করুন, হারাম ছেড়ে দেন। দুনিয়ায় আসল নয়। আজকে আপনি মারা গেলে কে আপনার পাশে থাকবে? আজকে দেখেন বিমান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, সামনে আরো হয়ে যাবে। আমরা আগেই বলেছিলাম, কত ভাইদেরকে বলেছি প্রবাসে যাবেন না, দেশে থাকেন, দেশে কিছু করেন, পরিবার পরিজনের সাথে থাকেন, প্রয়োজনে ছোট্ট একটা ব্যবসা করেন, গাড়ি চালান, মজুরির কাজ করেন, তবুও নিজের বিবি বাচ্চার সাথে থাকেন। পাত্তাই দেয় নাই, শুনেই নি। অর্থের মোহে মানুষ অন্ধ হয়ে গেছে, নিজের বিবিকে রেখে চলে যাচ্ছে, নিজের সন্তানকে রেখে চলে যাচ্ছে। আহারে, অর্থই দুনিয়ার সব, টাকাই দুনিয়ার সব। একটা বিল্ডিং এ আপনার শান্তি এনে দিল, একটা গাড়ি আর একটা বাড়ি আপনাকে শান্তি এনে দিল। এটি কি জীবন? হ্যাঁ, দেশের অর্থনীতির জন্য গেছেন, অনেক যুক্তি দিতে পারেন, কিন্তু ভাই, ইসলামের দৃষ্টিতে আপনার বিবিকে রেখে আপনি কতদিন প্রবাসী থাকতে পারবেন? এই মাসলাটা কি কোনো উলামায়ে কারামের কাছ থেকে জেনেছেন? কোনো হক্কানি আলেমের কাছ থেকে জেনেছেন? জেনে নিবেন আপনার বিবিকে রেখে আপনি কতদিন থাকতে পারবেন। এর জন্য সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে আমরা আবারও অনুরোধ করব, জানি না আসতে পারবেন কিনা, দোয়া করি যদি আসতে পারেন, তাহলে যাদের ঋণ পরিশোধ হয়ে গেছে তারা আসার চেষ্টা করেন। দেশে এসে দেশের কাজ করেন। দেশে কাজ করলে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে। নিজের শ্রম মেধা এই দেশে দিলেও আপনি কি করতে পারবেন? অনেক কিছু করতে পারবেন। এজন্য আমাদের অনুরোধ থাকবে, যাদের ঋণ নাই, ঋণ পরিশোধ হয়ে গেছে, নিজের বিবি বাচ্চাকে বুঝাইয়া তারপরে হলেও দেশে আসে, দেশে এসে কিছু করার চেষ্টা করেন, কর্ম করেন। এই দেশে এসে অযথা থাকবেন কেন? কর্ম তৈরি করেন। এদেশে অসংখ্য কর্মস্থল আছে, সেখানে কর্ম করা যায়। আর যদি আসতে নাও পারেন, আপনার বর্তমান অনলাইনের যুগ, আপনি যে কোনোভাবে ইমাম মাহমুদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার দেওয়া ভিডিওতে নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ইমাম মাহমুদের সাথে ঐক্যবদ্ধ হন, ওনাকে ওইখানে থেকে মেনে নেন। ওইখানে যদি আপনি মারাও যান, তবুও তো ইমান নিয়ে মারা গেলেন। দিলের মধ্যে একটা তামান্না থাকা, আল্লাহর মনোনীত বান্দার কাছে দিন কায়েমের শপথ বাক্য নেওয়া, গাজওয়াতুল হিন্দের জন্য বায়াতবদ্ধ হওয়া। যেখানে থাকেন সেখানে থেকেও তো আপনি দিনের জন্য কাজ করতে পারেন। আপনার ওই জায়গা থেকেও আপনি কি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন। যে যেখানে আছেন, এই দিন, আল্লাহ প্রদত্ত দিন, এটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুধু আমার আর আপনার উপর, প্রত্যেকের উপর ফরজা আইন। দিন কায়েম করা ইমাম মাহমুদের কাজ। ভারতীয় উপমহাদেশে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের নসিহা থাকবে, আমাদের বার্তা থাকবে যে আপনারা যেখানেই থাকুন না কেন, খালেস তওবা করুন, হারাম পথটা ছেড়ে দেন, হালাল কামাই করেন। সেটা অল্প হোক, আল্লাহ বারাকা দিবেন। অল্প হোক রিজিক, সেটাতে আল্লাহ বারাকা দিবেন, অন্তরে প্রশান্তি পাবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, রমজানের সিয়ামগুলো পালন করুন। মা বোনদের বলবো, পর্দায় থাকেন, হারাম পথ ছেড়ে দেন, হালাল বক্ষণ করার চেষ্টা করেন, ছেলে মেয়েগুলোকে হালাল খাওয়ানোর চেষ্টা করেন। আমরা জানি যে আপনারা হালাল রুজিক তালাশ করেন, হালাল ব্যবসা করেন, আপনারা হালাল থাকার চেষ্টা করেন। তবু আমাদের পক্ষ থেকে নসিহত থাকবে, সকল প্রকার হারাম বর্জন করেন। পৃথিবীর অবস্থা ভালো নয়। পৃথিবী আজ অগ্নিগর্ভ, যে কোনো সময় আমি আর আপনি মারা যেতে পারি। আসুন না মহান রবের কাছে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসি। আসুন না আল্লাহর মনোনীত বান্দাদের কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে যায়। আসেন না দিন কায়েমের স্বপ্ন দেখি। আর কত এই দুনিয়ার পিছে ছুটবেন পাগলা ঘোড়ার মতন? আরে আর কত ছুটবেন? এখনো কি সময় আসে নাই রবের পথে ফিরে আসার? এখনো কি সময় আসে নাই দিনের পথে ফিরে আসার? এখনো কি সময় আসে নাই আপনার সৃষ্টিকর্তার দিকে ফিরে আসার? এখনো কি আখিরাতকে গোছানোর চেষ্টা করবেন না? দুনিয়াতে তো অনেক কিছু করেছেন, বিল্ডিং করেছেন, জমি জমা ক্রয় করেছেন, কবরে থাকার জন্য কিছু সঞ্চয় করেন। ওই পরপারে যে থাকতে হবে, আখিরাতের ঘরটাকে কিভাবে সাজাবেন, সেখানে কিভাবে থাকবেন, কিছু আমল তো করা দরকার। আর কত ঘুমিয়ে থাকবেন? আর কত ঘুমের ভান করবেন? ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়, যে ঘুমের ভান ধরে আছে তাকে ভাই জাগ্রত করা যায় না। এজন্য আসুন আমরা ইস্তেগফার করি, আমরা ফিরে আসি আমাদের রবের পথে, ফিরে আসি দিন কায়েমের পথে, আনুগত্য করি ইমাম মাহমুদের, আনুগত্য করি আল্লাহর মনোনীত বান্দাদের। দোয়া করি যেখানেই থাকুন না কেন
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের জন্য আমাদের অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে বিদায় আপনাদের নিয়ে আমরা ফিকির করি, আপনাদেরকে দিক নির্দেশনা দিই। লাস্টে একটা কথাই বলবো, যখন বাচ্চা পানি আসে, জোয়ারের পানি আসে, তখন বাচ্চা মনে করে সেটা খেলা করার জিনিস, সেখানে কিন্তু সে যায়। সচেতন মানুষ যারা জানে যে বাচ্চা এই পানিতে পড়ে মারা যাবে, তারা কিন্তু তাকে সেই পানিতে যেতে দেয় না, আটকিয়ে দেয়। দেখবেন আমাদের এখানে মোম আছে, লাইট আছে, ওইখানে বাচ্চা কিন্তু হাত দিতে চায়, সে মনে করে এটা খেলার বিষয়। আসলে এটা খেলার জিনিস নয়। এখানে হাত দিলে যে হাত পুড়ে যাবে সে হয়তো বুঝে না, তার হয়তো সেই জ্ঞান নেই। কিন্তু যার জ্ঞান আছে, তার চোখের সামনে যদি কেউ আগুনে হাত দিতে চায়, সে কিন্তু তাকে বাধা দেয়, তাকে হাত দিতে দেয় না। এজন্য আজকে দুনিয়ার পিছনে ছুটে আপনারা ভুলে গেছেন এবং আপনারা বুঝতেছেন না আপনারা কোন পথে হাঁটতেছেন। যারা কোরআন সুন্নাহ নিয়ে পড়াশোনা করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা দেখে যে আপনারা বা শিশু বাচ্চার মতন, অবুঝ বাচ্চার মতন আপনারা যে পথে ছুটতেছেন, এটা ভয়ঙ্কর এক পথ, দিন শেষে কিছুই পাবেন না। এজন্য যাই করেন না কেন, কর্ম করার তালাশে গেছেন, কিন্তু হালাল কর্ম করেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য এত বেশি রিজিকের প্রয়োজন হয় না। পাখির দিকে তাকান না, দিন শেষে তারা ভরা পেটেই কিন্তু বাসায় ফিরে আসে। সকালবেলা খালি পেটে বের হয়, তাদেরকে কিন্তু কেউ খাবার দেয় নাই, আল্লাহ তাআলাই দিচ্ছেন, তাদের পেট কিন্তু উদর ভর্তি করেই কিন্তু তারা বাসায় ফিরে আসে। এত বড় উট, এত বড় প্রাণী যদি, তিমি যদি খাবার পেতে পারে, আমি আর আপনি মানুষ, আমাদের আর খাবারের কতটুকু দরকার? আমাদের জন্য আল্লাহ তাআলা রিজিক রাখছেন। শুধু রিজিকের পিছনে পাগলের মতন না ছুটি, একটু হুঁশে আসি, একটু চিন্তা করি, একটু ফিকির করি, একটু চিন্তা করি, একটু ফিকির করি, দিন কায়েমের চিন্তা করি। আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, আরে এই দিন কায়েমের কাজ তো আমার উপরও ফরজ। দিনকে প্রতিষ্ঠা করা, দিন কায়েম বলতে আমি বলছি ইসলামকে প্রতিষ্ঠা করা, দুর্বল ইসলামকে শক্তিশালী করা। এই শক্তিশালী করার জন্য আল্লাহ ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন। ওনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় উপমহাদেশে দিনের হককে, সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা লাগবে। আপনারাও আমাদের এই সাথে এই কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রবাসী থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা সেখানে থেকেও ইস্তেগফার করতে পারেন। ইমাম মোহাম্মদের কাছে ইস্তেগফার, অনেক প্রবাসী ভাইরাই ইস্তেগফার পড়েন, তওবা করেন। সুতরাং আপনাদেরকেও আমরা বলবো, আসুন ঐক্যবদ্ধ হন দিন কায়েমের কাফেলায়, ঐক্যবদ্ধ হই আল্লাহর মনোনীত বান্দার কাফেলায় ফিরে আসি, এবং সামনের দিন আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এজন্য সেটি থেকে বাঁচার জন্যই তো আল্লাহ তাআলা, ইমানের নিরাপত্তা দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদের পাঠিয়েছেন। আসুন আমরা ফিরে আসি এবং খালেস তওবা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খালেস তওবা করার এবং দিন কায়েমের পথে অটল আর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।